কি এমন 5টি গুনাহ যা করলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন? সবথেকে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়া থেকে রিজিক উঠিয়ে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দুনিয়াতে শান্তি চাও এবং আখিরাতে কল্যাণ চাও তাহলে 5টি গুনাহ থেকে বেঁচে থাকো। নাম্বার 1, নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। দ্বিতীয় নাম্বার গুনাহটি হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ করা, বিশেষ করে ইয়াতিমের মালকে আত্মসাৎ করা। মনে রাখবেন, এর ভেতরে কিন্তু বোনের সম্পদও রয়েছে। বাংলাদেশের 95% মুসলমান তার বোনকে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করে। তৃতীয় নম্বর গুনাহটি হচ্ছে কারো উপর কালো জাদু করা। চতুর্থ নম্বর গুনাহটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। ভুলেও এটি করতে যাবেন না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ও শেষ গুনাহটি হচ্ছে সুদ খাওয়া। কোন ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য কবর হয়তো জান্নাতের বাগান নয়তোবা জাহান্নামের গর্ত। মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মুনকার এবং নাকির নামক ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তাকে প্রশ্নের সম্মুখীন করেন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সে ব্যক্তি কবরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকে, না হলে কিয়ামত পর্যন্ত কবরে থেকে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তবে হাদিসে এমন কিছু ব্যক্তির কথা উল্লেখ আছে যারা কবরে প্রশ্নের সম্মুখীন হবে না। 1 নাম্বার, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদার ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায় তাকে কবরে প্রশ্নের সম্মুখীন করা হবে না। 2 নাম্বার, শহীদ হওয়া ব্যক্তি। শহীদরা কবরে প্রশ্নের সম্মুখীন হবেন না। 3 নাম্বার, সূরা মুলক পাঠকারী ব্যক্তি। 4 নাম্বার, জুমার দিন মৃত্যুবরণকারী ব্যক্তি। এমন কিছু ব্যক্তিকে আল্লাহ কবরে প্রশ্ন করবেন না। আপনি কি জানেন মৃত্যুর পর মানুষের রূহ এর সাথে কি এমন আচরণ করা হয়? মৃত্যুর পর সকল মানুষের আত্মা আলমে বারজাখ নামে একটি স্থানে রাখা হয়। সেখানে 2টি দরজা রয়েছে। প্রথম দরজায় কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান ব্যক্তিরা থাকবে এবং একে অপরের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারবে। আর দ্বিতীয় দরজায় কাফের মুশরিক অর্থাৎ খারাপ ব্যক্তিরা থাকবে। তাদেরকে কিয়ামত পর্যন্ত সেখানে রেখে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।